বাংলাদেশিবাসীদের বোঝাচ্ছে যে আদানি আমাদের থেকে বেশি টাকা নিচ্ছে, তাই আমরা আদানির সঙ্গে আর যাব না। আমরা এইটাকে কি বলছে, কুড বি স্ক্র্যাপড ইন কেস, বুঝতে পারছেন? এদিকে গল্প অন্য, এদিকে তো হচ্ছে আদানি বলছে আমরা দেব না, আপনি টাকা দিচ্ছেন না, আমরা আর বিদ্যুৎ দেব না। গল্পটা হচ্ছে এইটা। আদানির থেকে বিদ্যুৎ না নিলে তো অন্ধকারে ডুবে যাবে। এই যে ঘরে ঘরে ইউটিউবার সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। ওখানে ওই পায়রা না টায়রা কী সব আছে আমি জানি না, তারা কতটুকু বিদ্যুৎ উৎপাদন করতে পারে আমার সন্দেহ আছে। এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যদি এরপর অন্ধকার থেকে আলোতে ফিরতে হয় বাংলাদেশকে, তাহলে প্রায় খরচ করতে হবে $5 বিলিয়ন। ওই উৎপাদন ক্ষমতা নেই তো, সেই কারণেই তো আদানির থেকে বিদ্যুৎ কিনতে হয়। আবার তারপরে টাকা না দিয়ে চুরি করে বলতে হয় যে না, আপনারা বেশি টাকা নিচ্ছেন আমাদের কাছ থেকে, আমরা টাকা দেব না। ফয়জুল কবির খান তিনি কি বলছেন? তিনি বলছেন টিভিএস দ্যাট দে আর ফুললি প্রিপেয়ার্ড ফর পারচেস লিগাল অ্যাকশন ইন সেফগার্ড দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। বলছে জাতীয় স্বার্থের জন্য আমরা এবার সব কিছু করতে পারি। যদি আমাদের আলোচনা কোলাপস হয় তাহলে আমরা এবার যাব আন্তর্জাতিক সালিসি সভায় সিঙ্গাপুরে, আমরা যাব এবার। তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবার। সাদিন মালিক তাদের একজন নামকরা আইনজীবী, বাংলাদেশি আইনজীবী, তিনি বলছেন $5 বিলিয়ন, $5 বিলিয়ন আমাদের দিতে হতে পারে আদানিকে। $5 বিলিয়ন আমাদের দিতে হতে পারে আদানিকে, বুঝতে পারছেন? এতটাই সমস্যায় এখন জর্জরিত বাংলাদেশ। তারা জানে তারা অন্যায় করেছে, সেই অন্যায় ঢাকার জন্য এবার কি কি করা যেতে পারে সেদিকে তারা নজর দিয়েছে।